রানীর বাজারে দুর্গানগরের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আগের রাতে 5 জনকে গ্রেপ্তার করেছে বলে খবর। পুলিশের মহল থেকে যদিও সরাসরি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, তারপরও বলা যেতে পারে 5 জনকে সেখানে গ্রেপ্তার করার প্রতিবাদে আজ প্রতিবাদী নাগরিকরা রানীর বাজার এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেছেন এবং সেই সড়ক অবরোধের খবর পেয়ে পশ্চিম জেলার এসপি সহ বিশাল পুলিশ টিম সেখানে পৌঁছে যান। এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরীও বিক্ষুব্ধ জনতার মুখোমুখি হন। সেখানে জনতা যে কথাগুলো বলছিলেন সেই কথাগুলো তিনি মন দিয়ে শুনছিলেন। তার পাশাপাশি তিনি তার মতন করে কয়েকটি কথাও বলেন। তিনি সেদিক থেকে বলেছেন যে এই সরকারকে বদনাম করার জন্য অনেকে অনেক রকম ভাবে সেখানে ব্যবস্থা নেবে, কিন্তু যারা পার্টির লোকজন আছেন, পার্টির কর্মীরা আছেন, কার্যকর্তারা আছেন, পার্টির নিষ্ঠাবানরা আছেন, তারা ঠিক থাকতে হবে। এবং এই আন্দোলনকে তিনি কার্যত সমর্থন করলেও আন্দোলন সংগঠিত করে দুর্ভোগ সেখানে সৃষ্টি করা হবে, যানজট সৃষ্টি করা হবে, অফিস চলাকালীন সময় পরিস্থিতিকে আরো বেশি ঘোলাটে করা হবে, মানুষ সেখানে সমস্যায় পড়বেন, সেই কথা তিনি মানতে নারাজ এবং তার জন্যই তিনি জনতাকে সেখানে বোঝানোর চেষ্টা করলেন। বলা যেতে পারে ক্ষুব্ধ জনতার পাশে দাঁড়িয়ে তাদেরকে বোঝানোর পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে খানিকটা সময়ের জন্য হলেও তিনি তার মতন করে ভূমিকা নিয়েছেন। শুধু জাতীয় সড়ক কেন, থানা পুলিশের হস্তক্ষেপ চেয়েও সেখানে থানার সামনে ঘেরাও কর্মসূচি সংগঠিত করেন বিক্ষুব্ধ কিংবা প্রতিবাদী জনতা। সেদিক থেকে বলা যেতে পারে পুলিশ প্রশাসন সেখানে যেমন পরিস্থিতি নিয়ন্ত্রণের ভূমিকা নিয়েছেন, তার পাশাপাশি জনগণের প্রতিনিধি হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে, বিধায়ক হিসেবে কিংবা মন্ত্রী হিসাবে, সরকারের প্রতিনিধি কিংবা জনতার প্রতিনিধি হিসাবে সুশান্ত চৌধুরী সেখানে গিয়ে উপস্থিত হয়ে মানুষকে তার মতন করে যে আন্দোলন কর্মসূচি সংগঠিত করেছিলেন তারা, সেখান থেকে তা নিয়ন্ত্রণে ভূমিকা নিয়েছেন। আমরা তার কথোপকথনের অংশবিশেষ শুনি। আন্দোলন চলছে চলবে, চলছে চলবে, নাইলে হিন্দুদের আন্দোলন চলছে চলবে, চলছে চলবে, নাইলে হিন্দুদের আন্দোলন। अभी तक 5 लोग अरेस्ट किया है। तो आज थोड़ा रोड ब्लॉक किए थे, तो अभी तो पैसिफाई करके रोड क्लियर हो गया है। अभी सिचुएशन कंट्रोल में है। इसमें और भी लीगल एक्शन होगा अभी। अभी कितने लोग आए इस घटना में और अभी कितने लोग अरेस्ट हुआ? नहीं, कितने लोग नहीं, अभी हमारे पास जो इन्फॉर्मेशन मिल रहा है हम लोग एक्शन कर रहे हैं। अभी तक 5 लोगों के खिलाफ ऐसा आया तो इमीडिएटली हमने अरेस्ट किया है। क्या धारा लगा है? धारा तो ये डिटेल आपको तो टेक्निकल है, मैं दे दूंगा। सर और एक बात कहना था, वो जो काली अजल का वायलेंस हुआ है इसके अगेंस्ट अरेस्ट किया गया? हाँ, हो जाएगा, वो भी हम लोग पूरा इंटेलिजेंस कलेक्शन करके जो इन्वॉल्व है हमारे पास है, लिस्ट है, इन्वेस्टिगेशन जारी है और भी लीगल एक्शन लेंगे। আমি করতেছি তো, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আমি দেখতেছি কারণে সারণে দেখতে আমার, ঠিক আছে। আচ্ছা চলেন পুলিশ আমার কথা শুনেন না। আরে আগরতলার থেকে দৌড়ে আইছি, কথাটা শুনেন। এই সরকারটা তো আপনাদেরও তো, আমাদের সকলের সরকার তো, এইসব করে তো সরকারের বদনাম হয়। কি করতাম না, পুলিশ অ্যারেস্ট করছে, এখন আমরা আইনি ভাবে দেখুন। আমি
তর্ক করবেন না, বিনা কারণে না। যেই কারণে পুলিশ একটু তদন্তক্রমে বাইরিব, পুলিশের ডিউটি করছে। দেশে তো আইন কানুন ব্যবস্থাও তো একটা আছে, সরকারটা তো প্রত্যেকের, সরকারটা তো বাঁচাইতে হইব। মুখ্যমন্ত্রী প্রশাসন এটা কালিমালিপ্ত করা যেত না, হাজার হাজার গাড়ি আটকায় গেছে। স্কুল স্টুডেন্ট, পেশেন্ট, কর্মচারী তারা অফিসে যাইতে পারতেছে না। কোনো কথা না দিদি, দিদি আমি কইতেছি এটা এখানে আমি আইছি, আপনার রাস্তা রাখতে হইব। এসপি আইছে, কোনো বিশৃঙ্খলা যেন না হয়। আন্দোলন করছেন, আপনারা তো বিরোধী দল করেন না, তাইলে বিরোধী দলের আন্দোলন এমন হয়। ধর্ম, বর্ণ সমস্ত কিছুর ভিত্তিতে দেশ চলে না। আমাদের শুনেন, যেটা হয়েছে আইনি ভাবে আমরা দেখুন, পুলিশের কাজ করছে, আমরা এখন বাকিটা দেখুন। তার যাতে কোনো অসুবিধা না হয় এটা আমরা দেখব। আমি নাট মন্দির করে দেবো, আমি করবেন বড় কথা না, এইটা হইছে যারা মূর্তি ভাঙছে। এখন আপনি এখন কি করবেন? রাস্তা বয়ে থাকবেন? তাহলে শাস্তি হইব, পুলিশ শাস্তি দিব, সব হইব। দেখেন দেখেন আপনাদের বাঁচাইতে, আপনাদের আরে দিদি কথা শুনেন না, আপনাদের বাঁচাইতে সেদিন রাত্রে আমিও তো বদনাম হয়েছি, কিন্তু আমি তো এটা কেয়ার করছি না। আমি জানি এটা হুমু, তারপর আমি আইছি, আপনাদের লেগে আইছি তো। সুতরাং এখানে আর কোন সিন করেন না প্লিজ। দেখতেছি তো, আইনি ভাবে দেখুন প্লিজ, এখানে আর কোনো ইয়ে করবেন না প্লিজ। আপনারা দেখলেন সেখানে জনগণের প্রতিনিধি হিসাবে সুশান্ত চৌধুরী সরাসরি আমজনতার সঙ্গে কথা বলেছেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন, প্রতিবাদী জনতা রাস্তায় নেমেছেন, তার পাশাপাশি থানা ঘেরাও করে তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। সেদিক থেকে পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশের তরফে একটি সূত্র দাবি করেছে, যদিও পুলিশ সরাসরি সেই বিষয়ে মুখ খুলছেন না, সেই বিষয়ে কথা বলছেন না। এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আদালতে তোলা সহ যাবতীয় বিষয়ের ক্ষেত্রে পুলিশের তরফে কিন্তু নীরবতা পালন করা হচ্ছে। সরাসরি পুলিশ যে বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে হস্তক্ষেপ করছিলেন বলে দাবি করা হচ্ছে, পুলিশের একটি মহল থেকে সেখানে বিস্তৃত জানানোর চেষ্টা করা হচ্ছে। সেদিক থেকে বোধহয় আজকের এই বিক্ষোভ কর্মসূচি, আজকের এই জনতার বিক্ষোভ কিংবা প্রতিবাদ একটি মহল থেকে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে, সেদিক থেকে সরকার প্রশাসন, পুলিশ প্রশাসন কিভাবে তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে সেটা সময় বলবে। মন্ত্রীর হস্তক্ষেপে আন্দোলন প্রত্যাহার হয়েছে আপাতত, কিন্তু জনগণের যে দাবি, জনগণের যে বক্তব্য, তাকে পুলিশ কিভাবে মান্যতা দেবে সেটা সময় বলবে। এবং আপনারা যারা এই সময়ের মধ্যে রানীর বাজার সহ রাজ্যের বিভিন্ন জায়গার ঘটনাবলী দেখছেন, আপনারা শুধু নজর রাখবেন PB24 এর পর্দায়।